এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। কথা সুরের মেলবন্ধনে শিল্পীদের কণ্ঠে উঠে এলো পরিবারের গল্প, এটা আমাদেরই গল্প। এমন নামে দীর্ঘ এক ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। প্রচারের আগে শিল্পীদের নিয়ে বসেছেন ঘরোয়া আড্ডায়, যেখানে আমন্ত্রিত গণমাধ্যম। আমাদের সমাজে একটা পরিবারে নানা ধরনের সমস্যা থাকে, দ্বন্দ্ব থাকে, ভালোবাসা থাকে, মন কষাকষি থাকে, আকাঙ্ক্ষা থাকে, এই সব কিছু মিলিয়েই কিন্তু এটা আমাদের গল্প। আর এটাকে যদি আরেকটা শব্দ লাগিয়ে দিই, আমাদের পরিবারের গল্প এই রকম। আর এই পরিবারের সব সদস্যরা এখানে বসে আছেন। একটা পরিবার দেখব, পরিবারে বড়দেরকে সম্মান করতে দেখব। আমাদের ভেতরে বা আমি বলবো যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের ভেতরে কিন্তু ওটার একটু এফেক্ট পড়ে যে বড়দেরকে আসলে এভাবে সম্মান করতে হয়। ক্ষেত্রে সিন করেছি, করে খুব এনজয় করেছি বলতে পারি, এবং আমি খুবই আপ্লুত এই পরিবারে যুক্ত হতে পারে। সময়ের সাথে হারিয়েছে যৌথ পরিবারের রীতি, নিজের নাটকে তা যেন ফিরিয়ে আনার চেষ্টা নির্মাতার। গল্পে সহজভাবে বলেছেন, পরিবারের শুরু পরিবারেই শেষ। ইমোশন আছে এই গল্পে, রোমান্স আছে এই গল্পে, সাসপেন্স আছে এই গল্পে, ড্রামা আছে এই গল্পে, হাসি আছে, সব কিছু একসাথে পাবেন। মানে সম্পর্কের গল্পে যা যা লাগে, একটা পরিবারের বাসায় যা যা আছে সব আছে, এবং এমন না যে দেখলে বোরিং লাগবে। আপনাকে একটা সিকোয়েন্স দেখার পরে সিকোয়েন্সের জন্য ওয়েট করতে হবে। বড়দের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভক্তি, বছরের উৎসব পার্বণ সবকিছুরই মেলবন্ধন ঘটেছে দীর্ঘ ধারাবাহিকে, বললেন এই শিল্পীরা। ফ্যামিলি বড় ছেলে এবং দায়িত্ববান একজন ছেলে এবং খুবই রিয়েলিস্টিক একটা ছেলে। ফাদের কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে যেটা রাজভাই ডিজাইন করেছে। আই হোপ আপনারা যখন কাজটা দেখবেন তখন আপনারা আসলে একটা ডিফারেন্ট একটা ফাহাদকে দেখতে পাবেন। কাজ তো কাজই, আমার কাছে সব কাজই সবসময় সমান, সেটা সিরিজ হোক, সেটা ধারাবাহিক নাটক হোক, সেটা এমনিতে একক নাটক হোক, কিংবা সেটা যেটাই হোক না কেন, আমার কাছে কাজটা মূল বিষয়। আমি কোন প্ল্যাটফর্মে করছি সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার অ্যাক্টিংটা, আমি সেখানে সবসময় মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। নির্মাতা জানান, টিভিতে নয়, দর্শকরা খুব শিগগিরই নাটকটি উপভোগ করতে পারবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। মুর্শনা ঐশী, চ্যানেল 24, ঢাকা।